হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমি নিয়ে এসেছি মীরাবাইয়ের মন্দিরের ভিডিও। তাহলে চলো ভিতরে যাই দেখি। এই যে মীরাবাইয়ের অনেক পুরনো মূর্তি, খুব সুন্দর করে। আর মীরাবাইকে তোমরা অবশ্যই জানো, কেন কি এটা কৃষ্ণ ভগবানের সব থেকে প্রিয় ভক্ত। আমি যখন মেন মন্দিরে গিয়েছিলাম তখন বাইরে থেকে দেখতে পেলাম কি এখান দিয়ে কাঁচ দিয়ে খুব সুন্দর নকশি করেছে, আর ভিতরে একটা মন্দির আছে। ওটা আমি দেখাতে পারলাম না, কিন্তু ওটা সন্ধ্যার দিকে বলে, আর আমি দুপুর দিকে এসেছিলাম। তাহলে দেখো কি সুন্দর মূর্তিগুলো। এই মীরাবাই মন্দিরটা মেটা সিটিতে আছে। আর মীরাবাইয়ের এই মন্দিরটায় অনেক ঠাকুর আছে, আর তোমরা অনেক কিছুই দেখতে পাবা। এই মন্দিরে অনেক ঠাকুর আছে, কিন্তু আমি অনেক ঠাকুরের নামই জানি না। তাহলেও আমি তোমাদের সব ঠাকুরকে দেখাবো। তাহলে চলো দেখাচ্ছি। প্রথমে এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর কাজ দিয়ে তৈরি হয়েছে। আর এই দিক দিয়ে ঠাকুরগুলো আছে, কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, কেন কি এখানে লাইটিং করা হয়নি। তাহলে চলো আমি তোমাদের ঠাকুরগুলো দেখাই। ওইদিকে শিবলিঙ্গ ছিল, কিন্তু আমার রেকর্ড হয়নি, আমি ভুলে গেছি। আর দেখো এখানে ঠাকুরগুলো রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি সাথে আছে। আমি কিছু মান্যত করলাম, পরে উঠে যেয়ে আরেকদিকে যাচ্ছি। তাহলে চলো। তাহলে এইদিকে কৃষ্ণ ভগবান আর রাধার সঙ্গে ছবিগুলো, আর এখানে মহাদেবের এটা মূর্তি। এই দেখো কি সুন্দর না। আর এদিক দিয়ে আমি সব ফটোগুলো দেখছি, ওইদিকে বন্ধ করেছিল, তাহলে রেকর্ড হতে পারলো না। আর এখানে অনেক কিছু লেখা আছে, তাই আমি দেখছিলাম, ভালো সুন্দর লাগছিল, চিকচিক করছিল, তার জন্য আমার ভালো সুন্দর লাগছিল। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো দেখো। আর এই দেখো রাম মন্দির, যে মূর্তিটা তৈরি হয়েছিল না, ওই পাথর দিয়ে এইটাও তৈরি হয়েছে, কি সুন্দর লাগছে না। আমি এখান দিয়ে ঘুরছিলাম, আর এখানে এত জায়গা ছিল কি এখন আমার খেলতে ইচ্ছা করছে, তাই আমি দৌড়ে দৌড়ে খেলছিলাম। তাহলে আমি ভালো করে আবার স্পষ্ট দেখানোর চেষ্টা করছি একটু লাইটিং দিয়ে। তাহলে দেখো তোমরা কি সুন্দর লাগছে না। তুমি ভিডিও ফটোগুলোর নিচে যা যা লেখা আছে আগে পড়তে চাও তো পড়তে পারো, আমার ভিডিওকে স্টপ করে। হিন্দিতে লেখা আছে, ট্রান্সলেটও করতে পারবা। মীরাবাই ছোটোবেলার থেকেই মেয়েতে সিটিতে এখানে বাস করতো, আর এখানেই থাকতো, আর এখানে পুজো পাঠও करतो, আর সবসময় কৃষ্ণকেই ডাকতো। हिंदू पुराण कथा के अनुसार मीराबाई 16वीं सदी की हिंदू रहस्यमय कवित्री थी और वो भगवान कृष्ण की बहुत बड़ी भक्त थी। मीराबाई ने जीवन भर भगवान कृष्ण की पूजा की थी। मीराबाई एक राजकुमारी थी जिनका जन्म 1458 में राजस्थान के जैतपुर में राजपूत राजा रतन सिंह के घर में हुआ था। मीराबाई इकलौती संतान थी। मीराबाई শুধু কৃষ্ণকে নিজের স্বামী মেনে নিয়েছিল, তার জন্য আর কাউকে সঙ্গে বিয়ে করতে চাইছিল না। তারপরেও ওর ভালোবাসাটা শুধু কৃষ্ণকেই ছিল, শুধু কৃষ্ণকেই ভালোবাসতো, আর কাউকেও না। আর দেখতে পাচ্ছ এর মধ্যে একটা মূর্তি আছে, যাকে আমি দেখাতে পারলাম না, কিন্তু এই দেখো এই ঠাকুরের নাম আমি কিন্তু জানি না। আর এই যে আর একটা, এইটাও আমি জানি না। আর এই ঠাকুরের নাম ধর্মরাজ মহারাজ, এর উপরে লেখা আছে শ্রী ধর্মরাজ মহারাজ। আর এই যে বাবা রামদেব, আর এই যে শ্রী গণেশজি নমঃ, গণেশ ঠাকুর দেখলাম। আর এই যে হনুমানজি মতলব বজরংবলী, আর এই যে মাতা রানী, আমাদের জন্য দুর্গা ঠাকুর যেমন এইরকমই মাতা রানী, আমার সেমই লাগে। তোমাদের কি মনে হয়? সেমই মনে হয়। আর এই যে রাধা কৃষ্ণ, দেখো কি সুন্দর লাগছে না। আর এখন আমি বেরোয় গিয়েছি,
আর এই যে এই জায়গাটা দেখছো না, এখানে মীরাবাই নাচ করতো, আর আমিও দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। এই মীরাবাই মন্দির আর এই জিনিসগুলো দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আর আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। বাই বাই ফ্রেন্ডস।